الحمد لله رب المشرقين ورب المغربين فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا سيدنا وسندنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد شكل جبان كل پڑی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে আল্লাহু আকবার খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার বলেন তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক না বে ঠিক পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে আল্লাহু আকবার হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূলকে ভোলা যাবে আর জোরে আওয়াজ দিয়ে বলেন ভোলা যাবে জীবন দিয়ে দিতে রাজি আছে মুসলমান আমার নবীজিকে ভুলতে রাজি নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক প্রিয় মুসলমান ভাইরা আমার আওয়াজ দিতে হবে জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন
আজকের জান্নাতের বাগানে এত সুন্দর করে আসার বসার আপনাকে আমাকে এত সুন্দর একটি মরহম পরিবেশে আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করেছেন। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিবেন বেশি বেশি। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আমি একটি আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। সেই ভালোবাসার খাতিরে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আজকের এই জান্নাতের বাগানে বিশৃঙ্খলা না করে আপনারা সকলেই বসে পড়েন। একটু কলিজা দিয়ে আমি আপনাদেরকে ভালোবাসি, একটু বসে পড়েন। আজকে খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আজকে খেলা হবে কোরআনের, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহু আকবার বলেন। খেলা হবে কি নিয়ে? কোরআন দিয়ে খেলা হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে মুসলমান দেখায় দেন আল্লাহকে নারে তাকবীর। মুসলমান আজকে পীরগঞ্জের মুসলমান, ঠাকুরগাঁ জেলার মুসলমান দেখি সব একবারে, অনেকেই ছাতক পাখির মতো। আমরা সকলেই অত্যন্ত, আমি দেখতেছি সকলে আপনারা খুশি, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই বলেছেন যে ছোট হুজুর ওয়াজ কি করবে, বলেছেন কি বলেন নাই? ছোট মরিচ কোন দিকে থাকে বলেন তো দেখি, কথা বলেন। আকাশের দিকে থাকে। কোন দিকে? আরো জোরে বলেন। দাড়ি নেই দেখে আপনি বেকায়দায় চলেন না। দাড়ি নেই তো কি হয়েছে? কোরআন হাদিস থাকলে হলো। এই কথা বলেন। আলোচনা বোঝা লাগবে। দাড়ি নেই তো কি হয়েছে? আপনার দাদারও দাড়ি আছে, নিয়ে এসে বসান, দেখি আলোচনা করতে পারে নাকি। এজন্য দাড়ি দেখে কারো মাপ দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে? আমি বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, অনেকে বলে হুজুরের দাড়ি নেই, আলোচনা কি করবে? আমি বেকায়দায় পড়ে যাই। দাড়ি আল্লাহ যদি না দেয় আমি কি করব বলেন তো দেখি? বয়স তো কম হয় নাই, আমার বংশ ধরে এই কায়দা। খেলা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খেলা কার? সব কিছু খেলাইতেছেন তিনি আমাদের রব। সন্দেহ আছে? আজকে আলোচনা বিষয় খুব গভীর মনোযোগ লাগাবেন। আজকের আমরা জান মাল কার জন্য ব্যয় করব? আরো জোরে বলেন। আমরা সব কিছু যে আল্লাহর জন্য বিলীন করে দিব, সে আল্লাহ আজও আছে না নেই? আমার কলিজার টুকরা মুক্তার ভাই আমাকে যখন সর্বপ্রথম নেটে দেখেন, উনি আমাকে প্রথমেই ফোন করে বলেছে, হুজুর আমার এলাকাতে আপনাকে নিয়ে যাব। মুক্তার ভাইকে চেনেন? আমার কলিজার টুকরা বড় ভাই আমাকে এত পরিমাণ ভালোবাসে। আজকে সেই ভালোবাসার টানে সে আপনার বহুদূর থেকে আপনাদের এলাকায় চলে এসেছি। আপনারা যদি এখন ভালোবাসা না দেন, কথা যদি না বলেন, তাহলে বক্তা খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন। তাহলে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি খামোখায় আল্লাহ সৃষ্টি করি নাই। এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছে আমি পারমিশন নিয়েছি, তাদের আমি ভালোবাসা চেয়েছি, আমি তাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলাম। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরাই তো আছি, আর কি দরকার? খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমি একটা খলিফা সৃষ্টি করতে চাই যারা আমার ইবাদত বন্দেগী করবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করার আগে একটা জাতি এসেছিলেন, তার নাম কি? বলেন বলেন।
জিন জাতি এসেছিলেন, তারা আল্লাহর সাথে নাফরমানি করেছিলেন, তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছিলেন, মারামারি করেছিলেন, হানাহানি করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ বললেন না, এদেরকে দিয়ে আমার দ্বীন ইসলামের প্রচার হবে না, এদেরকে দিয়ে আমার কোরআনের দাওয়াত দেওয়া যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাই যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু নয় পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও তারা আমাকে ভুলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, বলেন আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহ তাকবীর। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে ফেরেশতারা, আমি খলিফা সৃষ্টি করতে চাই। এই খলিফারা আমার ইবাদত করবে, আর কারো দাসত্ব করবে না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়া বললেন, রব, তাদের কোনো খলিফা প্রয়োজন করার কোনো দরকার নেই, আমরাই তো আপনার ইবাদতের জন্য নিয়োজিত আছি। নাউজুবিল্লাহ বলেন। আগে বলছেন, আপনি হাসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহর চাইতে বেশি জানে। আরো জোরে বলেন। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ খলিফা সৃষ্টি করব, এটাই সিদ্ধান্ত। আচ্ছা বলেন তো দেখি, সে খলিফা কারা? ইবলিস, শয়তান। তা আমরা যদি সেই খলিফা হয়ে থাকি, রাগ করবেন না? একটু পরে টের পাবেন। আমি যেটা গবেষণা করে পেয়েছি, ইবলিস শয়তান পর্যন্ত আজকে মানুষকে দেখে ভয় পায়। এর বাস্তব প্রমাণ এরশাদ চাচা। কথা বলেন কেন? শুধু উনিকে না, এই বাংলার জমিনে বহু ইবলিস মার্কা মুসলমান আছে। ফেরাউনের চাইতে ডবল ফেরাউন টাইটেল মার্কা আছে না রে? একজন আল্লাহর বান্দাকে ইবলিস শয়তান, এটা কোরআনের কথা না, আমি গবেষণা করে পেয়েছি। এক আল্লাহর ওলি লিখেছেন। কে লিখেছেন আরো জোরে বলেন? ইবলিস শয়তান একজন বান্দাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, হে বান্দা, তোকে দেখলে আমি মাঝে মাঝে ভয় পাই। কারণটা কি? কয়, আমি আল্লাহর বান্দা আর তুমি ইবলিস শয়তান, তুমি কেন আমাকে দেখে ভয় পাবে? আর কারণটা কি? আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, ইবলিস শয়তান এবার ডাক দিয়ে বলতেছে, হে বেটা, আচ্ছা বলো তো দেখি, সারা দিনে তোমাকে আল্লাহ কয়বার ডাক দেয়? ও বলে, কিসের ডাক? কয়, বেটা, মুয়াজ্জিম তোরে ডাক দেয় না? ও দেখেন কেমন মুসলমান, ওরে যে আল্লাহ 5 বার ডাক দেয় দিনে রাত, ও নিজেও জানে না। ডাক দেয়। আরো জোরে বলুন। সাপোজ ধরেন আমার এই মোবাইলে একজন ভাই বারবার করে কল করতেছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে ধরতে পারতেছি না। একটু পরে যখন আপনি ফ্রি হবেন, আপনি আগে অন্তত পক্ষে তাকে কল দিয়ে জানবেন যে না জানি কি হয়ে গেল। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে রাতে 5 বার মুয়াজ্জিমের সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব সব চাইতে বড় হয়, রব সবার চাইতে বড়, সবার চাইতে উত্তম। এ নামাজের দিকে আসো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ 5 বার করে ডাক দেয়, আপনি আমি কি যাই? আরো জোরে বলেন। ইবলিস শয়তান বলতেছে, বেটা, তোকে 5 বার করে আল্লাহ ডাক দেয়, তুই একবারও যাস না। আমি একবার আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে আমি যদি ইবলিস হতে পারি, তুই 5 বার না সিজদা দেওয়ার কারণে তুই আমার চাইতে বড় ইবলিস। কথা বলেন। আরে ইবলিস বলে, আমি একবার সিজদা দেওয়ার কারণ না দেওয়ার কারণে আমি যদি এত বড় ইবলিস হতে পারি, তুই দিনে রাতে 5 বার আল্লাহকে সিজদা দিস না, তুই কত বড় ইবলিস।
আমি তোরে দেখলে ভয় পাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলা দরকার। আপনি আমি আজকে যে কায়দায় চলতেছি, মা বোনেরা যে কায়দায় চলতেছে, এ কি আমাদের প্রতি রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? আরো জোরে বলেন। তো ইবলিস যদি আপনাকে আমাকে দেখে ভয় পায়, তাহলে জান্নাত কি শ্বশুর বাড়ি? জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে জানিয়ে দিলেন, আমি খলিফা সৃষ্টি করব, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, এই খলিফা আপনি আমি, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টিও করেছেন। খুশি না বেজার? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? জীবন দিয়ে দিতে রাজি আছি, কোরআন থেকে মুখ সরাইতে রাজি নাই। কথা বলেন, কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের শাহিদ পড়া দরকার আছে না নেই? মুয়াজ্জিম ডাক দেওয়ার আগে যেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, যেই ব্যক্তি নামাজের জন্য আগে আগে প্রস্তুতি নেয়, বিশ্ব নবীজি সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, সব চাইতে উত্তম ব্যক্তি ওই। আল্লাহু আকবার বলেন। শুধু উত্তম ওইটাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেমনি ভাবে নামাজের আগে ওই ব্যক্তি সবার আগে আগে ওযু করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ বলে জান্নাতে তাকে আগে আগে রাখা হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বা ঠিক? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই আওয়াজ হবে না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পীরগঞ্জ জেলার পীরগঞ্জ থানার বাসী, একটু গভীর মন দিয়ে শোনেন, সেই ঈমানের পথে মরা দরকার আছে না নেই? কোরআনের পথে মরা দরকার আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই পৃথিবীর ময়দানে ওই ব্যক্তি সবচাইতে দামি। আমি আল্লাহ যাকে জাহান্নামের পথ থেকে হেফাজত করে যাকে জান্নাতের পথ দেখাই। আল্লাহু আকবার বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা 100 বছর হায়াত পাওয়ার নাম বড় আমলনামা হায়াত নাম। 100 বছর হায়াত পাওয়ার নাম বড় দামি হায়াত মনে করিও না বান্দা। 20 বছরে যদি শহীদি মরণ মরতে পারো, ওই মায়ের জন্য শহীদি, তুমি মা হয়ে কবরে যাবে। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ নিজেকে মনে করে, আমি 50 বছর হায়াত পেয়েছি, বড় দামি হয়ে গেছি, এক ওয়াক্ত নামাজও নেই। একথা বলেন। কিন্তু 20 বছর হায়াত যুবক ছেলেটি কোরআনের হাফেজ হতে পেরেছে, একদিনও পর্যন্ত সেই বান্দা দেখেন আল্লাহকে ভুলে নাই। ওই ব্যক্তি যদি কোরআনের জন্য, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মরে যায়, আল্লাহ বলে ওর মা শহীদি মা হয়ে যাবে। তাহলে বলেন তো দেখি, 100 বছর হায়াত পাওয়ার নাম কি সফল কামিয়াবি? 20 বছর হায়াত পাওয়ার পরেও যদি আপনি শহীদি মরণ মরতে পারেন, ওই মরণই আপনার জন্য গ্রহণযোগ্য। আল্লাহর জান্নাতে আপনি সবচাইতে দামি ব্যক্তি হয়ে যাবেন। এজন্য আমার ভাইয়েরা, সেই শহীদি মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন। ও হাজী সাহেব কই যান? কই জিহাদের ময়দানে যাই। হাজী সাহেবকে যখন এ কথা বলা হয়, হাজী সাহেব সুন্দর করে দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছে। যখনই একটা পিস্তলে গুলির শব্দ পেয়েছে, হাজী সাহেব জুতা ফেলে দিয়ে দৌড়। ও হাজী সাহেব কোনে যান? কই সামনে মরে গেল।
জুতা নিয়ে যান, কয় বাজারে কিনে পাওয়া যাবে। এ কথা আছে না নেই? এরকম জিহাদের কাম বাজছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে শোনেন। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে যারা নিজের ঈমান বিক্রি করে খায়, আছে না নেই? এই যে সামনে নির্বাচন আসতেছে, বহু মানুষ 500 টাকার বিনিময়ে, 1 কাপ চায়ের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আজকের এই পীরগঞ্জ থানাতে জানিয়ে দিয়ে দিতে চাই, এই যারা 1 কাপ চায়ের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেবে, এরা আল্লাহর মামলা দায়ের কাঠগড়াতে সেদিন দাঁড়িয়ে এরা আবার মিথ্যা কথা বলবে। রব্বুল আলামিন, আমি এরকম ঈমান বিক্রি করি নাই। আল্লাহ বলবে, বেটা তুই কত রকম বাটপারি করবি। ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলে, বাটপারি করা জায়গা পাও না, আমি আল্লাহ সব দেখেছি, আমি শুনেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে বাটপারি করার কোন কায়দা আছে? আপনি একজনের টাকা খাচ্ছেন আর একজনকে যে মারতেছেন, এ কথা বলেন কেন? গোপনে কাম সারতেছেন। আল্লাহ কয়, ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি আল্লাহ সব দেখি। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বাবাজিরা, গভীর রজনীতে যাই করেন না কেন, সব কিছু দেখেন তিনি কে। আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কাজ করলে মনে হয় আল্লাহ দেখে না। দুনিয়ার যেটা মানুষ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন। অনেকে মা বোনেরা আছে, এখন হয়তো রাগ করতে পারে আমার উপরে। রাগ করার কোনো কায়দা নেই। শ্বশুর বাড়ির থেকে বহু টাকা পয়সা পাচার করে, আছে না নেই? স্বামী কষ্ট করে কামাই করে। অনেক মা বোনেরা দেখবেন গোপনে বাপের বাড়ি পাঠিয়ে 5 তালা করেছে, আছে না নেই? হয়তো এই এলাকায় নেই, আছে ভাই। কি মা বোনা তো রেগে যাবে, আজকে রাত্রে দরজা লাগিয়ে দিবে। আপনি আস্তে কথা বলেন। আমার বৃদ্ধ মা বোনেরা, যুবক যুবতী মা বোনেরা, একটু খেয়াল করে শোনেন। স্বামীর সংসার ততক্ষণ পর্যন্ত আপনার কাছে দামি মনে হবে, আপনার ইয়াকিন বিশ্বাস যখন স্বামীর সাথে মিলে যাবে। এজন্য আমার মা বোনদেরকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, প্রিয় মা বোনেরা, কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সন্তান সমতুল্য আমি একটা ছেলে। আপনারা স্বামীর সংসার ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথে মিল মহব্বত না হবে। অধিকাংশ আজকে সংসার ভেঙে যাচ্ছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা নেই। কথা বলেন। বহু সংসারে ঝামেলা, তার একটাই কারণ কি জানেন? মা বাপের বাড়ি থেকে যদি কেউ আসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধীকে দেখলে, ওই যে ডেরসে যাই বলেন, সব ওইগুলি দেখলে, যা বা যাই বলেন, আপনাদের দিকে কি বলে? অনেক কায়দায় যেগুলি আছে আপন শ্বশুর বাড়ির, এগুলিকে দেখতে পারে না, আছে না নেই? দেখতে না পারার কারণে আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন। এজন্য আমার মা বোনেরা, আমি আপনাদেরকে শেষের দিকে কিছুটা মশলাপাতি দিয়ে যাব, আপনারা কেউ রাগ করবেন না। কেননা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইসলাম যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মাছ থেকে যে উঠে যাচ্ছে, ওনাদের সমস্যা আছে না? আপনারা যদি উঠে যান তাহলে আমিও চলে যাব। এসি আর কি আমার জন্য সব সময় থাকবে? হয়তো আর 1-1.5 ঘন্টা আছে। এ কথা বলেন। এই চেয়ারেরও কিন্তু একটা মেয়াদ আছে, আছে না নেই? যদি কেউ উঠে যান, আল্লাহর রাস্তায় এখনই চলে যান। কেননা আলোচনার মাঝে যখন কেউ উঠে, তখন কিন্তু মনটা ভেঙে যায়। কথা বলেন। এজন্য যদি এখন যদি কেউ চলে যান, আর যদি কেউ উঠে, ওর লুঙ্গি টান দিয়ে বসাবেন। পারবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার জীবন, তোমার জান, তোমার মাল, তোমার সব কিছু কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য?
আমরা আল্লাহর জন্য সবকিছু করব, রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ আল্লাহ তাআলা সবার হাতগুলিকে আপনি কবুল করে নেন, কেননা সবকিছু আমরা জীবন দেব, জান মাল সবকিছু করব কার জন্য? আরো জোরে বলেন। এক চাচা কোরআনুল কারীম বুকে নিয়ে হাওমাও করে কান্না করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন আপনার কোরআনকে সব দিয়ে দেব, যা চাইবে। কোরআন কি কিছু চাইতে পারে? আরো জোরে বলেন। কয় আল্লাহ আপনার কোরআন যা চাইবে আমি সব দিয়ে দেব। চোখের পানিগুলি অঝরে ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহ বলতেছে, পাগল দাঁড়া, আমি তোর খেলায় একটু পরে খেলাইতেছি। মাদ্রাসা তলবে ইলম দুইটা ছাত্র গেছে, কি গেছে আরো জোরে বলেন? দুইটা তলবে ইলম ছাত্র গেছে, যাবার পরে সুন্দর করে সালাম দেওয়ার পরে বলতেছে, চাচা আমরা অমুক মাদ্রাসা পীরগঞ্জ থেকে এসেছি, যা পারেন একটু আল্লাহর রাস্তায় দেন। চাচা ঘর থেকে বের হয়ে বলতেছে, আমার কাছে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একটু আগে যে মানুষটি বলল আল্লাহর কোরআন যা চাইবে আমি সব দিয়ে দেব, আচ্ছা বলেন তো দেখি, দরজায় যে দুইটা এসেছিল ওই দুইটা জিন্দা কোরআন না মরা কোরআন? আল্লাহু আকবার বলবেন না? জিন্দা কোরআন আপনার ঘর থেকে ফিরে চলে যাচ্ছে আর আপনি মরা কোরআনে কাঁদতেছে, লাভ আছে? আরো জোরে বলেন। একজন কোরআনের হাফেজ কথা বলতে পারে, কোরআন যদি তেলাওয়াত আমরা করি তাহলে সে কথা বলতে পারে, আর আমরা যদি তেলাওয়াত না করি কথা বলতে পারবে? আরো জোরে বলেন। তাহলে আপনি দান করবেন কাকে? জিন্দা কোরআনকে। কাকে? আরো জোরে বলেন। জিন্দা কোরআনকে দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, কেননা এগুলো জিন্দা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষকে সৃষ্টি করেছে, বান্দারে তোকে আমি অনেক দামি করে বানিয়েছি, অনেক দামি করে বানিয়েছি, যে আমি গরু ছাগলকেও আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, আচ্ছা বলেন তো দেখি, মরা লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। সবাইকে একদিন মরণের খাতায় চলে যেতে হবে, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন মরণের খাতায় তালিকা করে রেখে দিয়েছেন। কথা বলেন। মরা লাগবেই, ওয়াদা করেছেন কে? মরে যদি যেতেই হয়, আচ্ছা বলেন তো দেখি, সেই মরণের খাতায় যদি নাম লেখাই থাকে, আচ্ছা বলেন তো দেখি ওই কবর কি বউ যাবে? কেন যাবে না? 50 বছর জিন্দেগি কাটালেন, যদি বলেন বউ আমার একই দিনে আমি যদি মরে যাই তুমিও মরে যাও, কি মরবে? আরো জোরে বলেন। মনে হয় মরবে। আপনার বউ মরবে না। আপনার মাকে যদি বলেন, মা বলবে বেটা ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আপনার বাপ যদি বেঁচে তাকে মরতে দেবে? আপনার ভাই দেবে? কেউ মরতে দেবে না, কেননা একজনের সাথে আরেকজনকে মরতে কেউ দেবে না। যদিও মরে একসাথে কবর ভিন্ন হবে কি হবে না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, একটু খেয়াল করে শোনে হবে, কেউ এই পৃথিবীর ময়দানে থাকবে না। যদি নাই থাকতে হয়, নিজের আমল যদি নিজেকেই নিয়ে যেতে হয়, সে আমল করে যাওয়া এই পৃথিবীর ময়দানে দরকার আছে না নেই? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথাকার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ফেরাউন নিজেকে বিশাল বড় আল্লাহ রব দাবি করেছিল। আচ্ছা বলেন তো দেখি, সে ফেরাউন আজ আছে না নেই? আছে, কিন্তু তার শক্তি আছে। সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কথা বলেন। আমার উপর আর কোনো বড় খোদা নেই। আল্লাহ বলে তোর বাটপারি ছোটাবো নীল নদে। কথা বলেন। আল্লাহ মুসার জন্য সুন্দর করে রাস্তা বানালেন, আর ফেরাউনকে আজকে পেয়েছি জায়গা।
ফেরাউন দলবল নিয়ে গেলেন। আল্লাহ কয় তুই যায় দেখ, জাগা মতো মারবো, খেলা কার আরো জোরে বলেন। ফেরাউন মাঝ রাস্তায় যখন গেলেন, মুসা নবী ওপার পার হয়ে গেলেন। আল্লাহ বলে বান্দা তুই যায় দেখ তোরে কেমনে মাইরটা আমি দেই। ফেরাউন তো বাঘ বাকুম খুশিতে আত্মহারা চলে যাচ্ছে। হঠাৎ করে রাস্তা যখন ভাঙতে শুরু করলেন, ফেরাউন কয় আল্লাহ আমারে মাফ করে দাও, আমি জানি তুমি বড় রব। কয় বেটা তুই এখন আর চলবে? কথা বল না কেন? এখন কি আর রবকে রব বলে স্বীকৃতি দিলে লাভ আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বৃদ্ধ বয়সে যারা ইবাদত করেন তাদের ইবাদত কাজে লাগবে না। যুবক বয়সে ইবাদত করতে হবে কথাকার। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যৌবন আছে যতক্ষণ ইবাদত চলবে ততক্ষণ। কার আর জোরে বলেন? আল্লাহ বলে যৌবন আছে যতক্ষণ আমার ইবাদত চলবে ততক্ষণ। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে যখন বৃদ্ধ হয়ে যান তখন আপনি ইবাদতে মশগুল হন। কি ব্যাপার চাচা মসজিদ থেকে বের হন না? কয় বাড়িতে কেউ নেই, বুড়ি ছিল মারা গেছে, ও কি লাভ আছে? এ কথা বল না কেন? মানে বাড়িতে সেবার মানুষ নেই, মুরব্বী বয়সে যে পায়ে দিয়ে ওযু করে না, নামাজে বসে আছে, আছে না নেই? বাস্তব ঘটনা। আমি জুমার একদিন আলোচনা করতেছি, আমার মসজিদের আবার জানালা দিয়ে ওযুখানা দেখা যায়, প্রস্রাবখানাও দেখা যায়। 170 বছরের মুরব্বী সুন্দর করে আগে ওযু করেছে। কি করেছে আপনারা বলেন? ওযু করেছে। ওযু করার পরে আবার সুন্দর করে টয়লেটে গেছে। এই যে পেটে গন্ডগোল, বুঝতে পারতেছেন না? সুন্দর করে টয়লেটে গেছে, যাওয়ার পরে আবার সুন্দর করে বের হয়ে মসজিদে ঢুকেছে। ও কি নামাজ হবে? এজরা বলুন। ওনার তো ওই মস্তিষ্ক নেই যে আমি ওযু করি নাই, আমি ওযু করে বাথরুমে গেলাম, আমি তার উপরে ওযু করি নেই। আমি চাচাকে ডাক দা বললাম, চাচা কি ব্যাপার আছে বলেন তো দেখি, আপনি প্রথমে ওযু করেছেন? কয় হ্যাঁ করেছি। এরপর আপনি কোথায় গিয়েছেন? কয় বাথরুমে গিয়েছি। এরপরে কোথায় গিয়েছেন? কয় মসজিদে এসেছি। আমি বললাম চাচা এর ফাঁকে একটা কাজ আপনার ছেড়ে দিয়েছেন, সেটার নাম হচ্ছে ওযু। কয় হুজুর ওযু তো করেছি। আমি কখন করেছেন? কয় আগেই করেছি। ওযু কি কাম হবে? এ কথা বলেন। ওযুর কোনো কাম বাদে নাই। আপনি আমি এখনই টের পেয়ে যাব। বৃদ্ধ বয়সে বহু বাবাজিরা আছে, রাগ করবেন না। ওযু করার পরে বায়ু বের হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছেন, এরকম বৃদ্ধ বাবাজি আছে না নেই? এইজন্য আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে যুবক বয়সে ইবাদত করতে হবে বান্দা। আর যুবক বয়সের ইবাদতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন, সরকার যেমনি ভাবে বাড়িতে বসে থেকে বৃদ্ধ বয়সে ট্যাক্স দেয়, বেতন দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে বান্দা তোর যুবক বয়সের ইবাদতগুলি বসে থেকে থেকে তোকে ট্যাক্স দেব। এই আলোচনা কি শুনেছিলেন এর আগে? আমি গবেষণা করে এটা পেয়েছি। আল্লাহ বলে বান্দা তুই একটু লক্ষ্য করে দেখ, এই সরকার কোথা থেকে রিটায়ার্ডের ব্যবস্থা পেল, একটু গবেষণা করে দেখেন। গবেষণার দিকে যখন আমি যাব তখন আমি দেখেছি কোরআন থেকে প্রধানমন্ত্রী এটা কি করে পেয়েছেন, রিসার্চ করে পেয়েছেন। কেননা যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না। কথা বলেন। যখন সে 10-12 বছরের একজন বাচ্চা থাকে তখনও তার মাথায় সরকারের কিভাবে নিয়মতন্ত্র চালাতে হবে সেটা পারে না। কথা বলেন। আমার ভাই একজন সেনাবাহিনী, আমার আপন মায়ের পেটের ভাই, আমার একজন ভাই সেনাবাহিনী চাকরি পেয়েছে। আমার ভাইকে আমি ডাক দা বললাম, ভাই তুমি যখন ওই ক্যান্টার মিলের ভিতরে গেলে তখন কি করা হয়? কয় ভাই ওগুলো শোনার কোনো টাইম নেই। আমি বলি কেন? কয় মেডিকেল এত পরিমাণ করে, বারবার করে মেডিকেল করে, একটা যদি ভুল থাকে ও গেট আউট। দুনিয়ার অবস্থা যদি এরকম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোকে দুনিয়াতে বহু ছাড় দিয়েছি, বহু তোকে পরীক্ষার মাধ্যমে তোকে জান্নাতের বাগানে পাঠিয়েছিলাম, জুমার বয়ানে পাঠিয়েছিলাম, ওয়াজ মাহফিলে পাঠিয়েছিলাম। এইগুলা তোর কি ছিল? আরো জোরে বলেন। এগুলা পরীক্ষা ছিল। কি ছিল? আরো জোরে বলেন। এগুলা তোর জন্য মেডিকেল ছিল। আল্লাহু আকবার বলেন।
এই মেডিকেল গুলিতে তোকে বান্দা বারবার করে বক্তা শিখিয়েছে এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে। এই মেডিকেল সায়েন্স যারা মেনে চলবে তারাই আল্লাহর জান্নাতে যেতে বাধ্য হবে। কথা কি খারাপ বলেছি? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা এই পথটাই হচ্ছে সহজ পথ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ দিয়ে যখন বান্দা তুমি চলবে মনে করবে এটাই জান্নাতের পথ, আর আঁকা বাঁকা যতগুলি পথ আছে এগুলি হচ্ছে জাহান্নামের স্তরের পথ। কথা বলেন। জান্নাত চির সুখেরই ঘর। কিসের ঘর? আরো জোরে বলেন। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না ঠিক? জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। জান্নাতে আর পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক না ব্যাঠি? বইয়ের কাছে গেলে শান্তি নেই, অশান্তির কারাগার আছে না নেই? আরো জোরে বলেন। সারাদিন মাঠে পরিশ্রম করার পরে বাজারে দোকান পাটে আড্ডা দেওয়ার পরে বইয়ের কাছে যখন আসেন, বউ যদি সরিষার তেল আনতে বলে যদি না নিয়ে আসেন, শান্তি ওই রাতে আছে? আরো জোরে বলেন। মা বোনেরা কয় হুজুর গেল কোন দিকে? দুনিয়াটা আমি যেটা বুঝাইতে চাচ্ছি, দুনিয়াটা হচ্ছে অশান্তির জায়গা, শান্তির জায়গা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না কবু ফিরে এ ধরাতে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আহারে পীরগঞ্জ জেলার বাসী, থানার বাসীরা, ঠাকুরগাঁ জেলার বাসী, যে কথা আমি বলতে চাই, কত ভালোবাসা, কত মায়া, কত মোহাব্বত। আজকে মুরব্বী হয়তো রাত্রিবেলা ঘুমাতো, এরপর আমার পাশে বসে থেকে কোরআনের কথাগুলি শুনতেছে। সব কিছু খেলা কার? আরো জোরে বলে। আমার পাশে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আপনারাও বসে আছেন কার জন্য? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? আলোচনা শেষ করে দেই। আজকের মাহফিল চলবে চলবে, শুধু আপনারা তো বললেন, পিছনের গুলো একটাও বলে নাই। এবার দেখব আজকের মাহফিল কতক্ষণ চলবে। এই দিকের ভাইরা কথাই বলে না, হা করে আম্বা করে ছায়া আছে। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আরো জোরে বলুন। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আচ্ছা, এবার যারা বিয়ে করেন নাই, কি করেন নাই? যারা বিয়ে করেন নাই তারা একটু হাতগুলা তুলেন তো দেখি। যারা বিয়ে করেন নাই হাত তুলেন, হাত তুলেন। আচ্ছা, আপনাদের তাকবীর দেখা যাবে। আজকে অবিবাহিতরা পারে না, বিবাহিতরা পারে। আজকের তাকবীরে বোঝা যাবে। রেডি রেডি, অবিবাহিতরা রেডি?
লিল্লাহে তাকবীর। এবার বোঝা যাবে যারা বিবাহিত আছেন আপনাদের পাওয়ার কতটুকু। হ্যাঁ, এবার হাত তুলেন, বিবাহিতরা হাত তুলেন, আমিও আছি সাথে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার সবাই মিলে এবার হাত তুলেন, সবাই মিলে একটা তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেছে আজকের এই কোরআনের ময়দান আশেপাশে যত এলাকা আছে কয় ওখানে হচ্ছেটা কি গো, ওনারা টের পাচ্ছে খেলা হচ্ছে। কয় আজকে কোরআনের ময়দানে কোরআনের খেলা হচ্ছে। আমি কি কোনো রাজনীতি কথা বলেছি, বাহিরের কথা বলেছি, আমি কোরআন বিরোধী কোনো কথা বলেছি, কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আমরা একমাত্র খেলা খেলবো, তিনি কে? আমরা কার খেলা খেলতে এসেছি? আমরা আল্লাহর খেলা খেলতে এসেছি। এরপরেও যদি কোনো আল্লাহর বান্দা বাধা দেয় তাহলে কি কিছু করার আছে? আছে না? আছে না? নাই মানে জিহ্বা কেটে ফেলবে, কথা বলে না কেন? বাংলার জমিনে ওদেরকে জুতা পিটা করতে হবে মুসলমান, কথা বলেন ঠিক না বেটে? কোরআনের মাহফিলে কোরআনের কথা চলবে, আমার নবীর কথা চলবে, আল্লাহর কথা চলবে। এরপর যারা আসবে কোরআনের মাহফিলে বাধা দিতে, এদেরকে আমরা বাংলার জমিনে জুতা পিটা করতে রাজি আছি, কথা বলেন ঠিক না বেটে? আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় কলিজা টুকরা বাবাজিরা, আমি এখন মূল আলোচনার দিকে চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? এত হাসলে তো হবে না, আপনারাই তো বলেছেন ছোট হুজুর ওয়াজ করতে পারবে না, এত হাসেন কেন গো? আমার বাবাজিরা একটু লক্ষ্য করেন, আমার খুব ভালো লাগতেছে, আপনারা একজন মানুষও উঠতেছেন না, আমার কলিজাটা ভরে যাচ্ছে। আমার মুক্তার ভাই খুব টেনশনে আছে, আমার মুক্তার ভাই টেনশনে ওই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমার মুক্তার ভাইকে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, আপনি টেনশন করিয়েন না, কেউ যাবে না, আসেন আপনি উপরে আসেন। এই যুবক ভাইয়েরা একটু দয়া করে বসো তো দেখি, ফাঁকা জায়গাগুলো পূরণ করো, আসো আসো আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, বসো একটু জিকির করি সুবহানাল্লাহ। বসেন যুবক ভাইয়েরা, বসেন, আসেন আসেন, এখানে আসেন, ভিতরে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে কেন সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, একটু বলেন, বলেন কেন সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদতের জন্য। আচ্ছা বলেন তো দেখি, সেই ইবাদত যদি না করে যায় তাহলে কি কবরে ছাড় আছে? আরো জোরে বলেন। আজকে অধিকাংশ মা বোনেরা আছে স্বামীর খেদমত করতে চায় না, আছে না নেই বাবা? আছে না নেই? আমার কাছে একটা পারমিশন এসেছে, হুজুর মা বোনদেরকে নিয়ে একটু ওয়াজ করিয়েন, করা দরকার, আছে না নেই? মা বোনেরা আমাদের এত পরিমাণ কষ্ট করে, আমি এটা বিয়ের আগে জানতাম না যে মহিলাদের কষ্ট কেমন, বিয়ের পরে আমি টের পাচ্ছি মহিলাদের যে কি কষ্ট, আমি এটা বিয়ের পরে টের পাচ্ছি। আমি এটা কেন খোলামেলা বললাম জানেন? অনেকে যে দেখতেছে কয় যুবক হুজুর মনে হয় বিয়েই করে নাই, একটা কাম বাদান লাগবে, আছে না নেই? এ কথা বলেন, বহু ধান্দায় থাকে, এজন্য আমি যে বিয়ে করেছি এটা প্রকাশ করে দিলাম, ঠিক না ঠিক? মা বোনেরা এত পরিমাণ আমাদের জন্য কষ্ট করে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি কিয়ামতের ময়দানে মা বোনদেরকে একজন আয়েশা বলে ডাক দেওয়া হবে, আর বহু আয়েশা একজন আয়েশার নাম শোনার সঙ্গে সঙ্গে দৌড় মারবে, তারাও কি জান্নাতে যাবে? রাসূল বলে অবশ্যই অবশ্যই, একজন আয়েশার জন্য শত শত আয়েশাকে আল্লাহ জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের মেয়ের নাম, আমাদের কন্যা যারা হবে তাদের নামগুলি, ছেলে সন্তানের নামগুলি ইসলাম শরীয়ত রাখা দরকার, আছে না নেই? আরো জোরে বলেন। আজকে সন্তানের নাম রাখছে বল্টু, ঝোলটু, ওরে টিয়া পাখি, ময়না পাখি, আছে না নেই? এ বল্টু ঝোলটু কি জান্নাতে যাবে? এ কথা বলেন। এ বল্টু ঝোলটু দুনিয়ার ভালোবাসা আখিরাতের ভালোবাসা একটাও নেই, এ কথা বল না কেন?
আজকে বাসার থেকে যখন বাবা যায় সন্তানকে কয় টাটা, ও বড় হলে মারবে কপালে ঝাঁটা। কথা বলেন পীরগঞ্জের বাসী। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, সন্তান যখন হবে তার আগের থেকেই নিয়ত করবেন কোরআন মোতাবেক, ইসলামের সহি মোতাবেক নাম রাখা দরকার আছে না নেই? বিশ্বনবীজির কাছে একজন সাহাবী গেলেন, জুমার আলোচনায় বিশ্বনবীজি আলোচনা করতেছেন। বিশ্বনবীজি বলতেছেন একজন হাসানের নাম শোনার জন্য শত শত হাসান জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই সাহাবী বাসায় দৌড় মেরে চলে আসলেন। আসার পরে যত ছেলে মেয়ের যত ওই যে কি আছে বাচ্চা কাচ্চা আছে সবগুলার নাম হাসান হুসাইন রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীজি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার সবার নাম দেখে হাসান হুসাইন। ওগো নবীজি, আপনি একদিন জুমার আলোচনায় বলেছিলেন একজন হাসানকে কাল কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, সমস্ত হাসান নামক ছেলেগুলি দৌড় মেরে চলে যাবে। আমি ওই দিন ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি ওই হাসান নাম পরিবারের সবার নামগুলি হাসান হুসাইন আমি রেখে দিয়েছি। তাহলে বল্টু ঝল্টু কি কিয়ামতের মাঠে ডাক পড়বে? আরো জোরে বলেন। সন্তানের নামগুলি ভালো রাখা দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীজির একটা হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। দুনিয়াতে ওই মহিলা সব চাইতে দামি। কে বলতেছেন? আরো জোরে বলেন। বিশ্ব নবীজি বলতেছেন এই পৃথিবীর ময়দানে সব চাইতে ওই মহিলা দামি যার ভিতরে 7টা গুণ আছে। কয়টা? আরো জোরে বলেন। আমি মা বোনদেরকে নিয়ে কিছু সময় একটু কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন? 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 মা বোনদের বিরুদ্ধে বলবো না, আপনাদের যাতে বিরুদ্ধে না যায়, কিন্তু হক কথা বলা দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পীরগঞ্জ থানার মা বোনেরা, ঠাকুরগাঁও জেলার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর হাদিস দ্বারা জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে ওই 4 শ্রেণীর নারীরা সব চাইতে উত্তম এবং দামি, আর ওই সমস্ত নারীরাই আল্লাহর জান্নাতে আম্মাজান আয়েশার সাথে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, 1 নম্বরে স্বামী যখন ঘরে ফিরে আসবে কোথায়? আরো জোরে বলেন। মা বোনেরা একটু কান লাগান। স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে, স্বামীকে যে কায়দায় হোক স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সে যে কায়দায় হোক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে সুন্দর করে তাকে সাজাইলেন। কি করলেন? আরো জোরে বলেন। অনেক এখানে ওলামা একরাম আছেন, যদি ভুল হয় একটু ধরিয়ে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বিয়ের আগে সাজুগুজু করলেন। কি করলেন? আরো জোরে বলেন। বিশ্ব নবীজি বাসায় এসে দেখে, হযরতে আলী বাসায় এসে দেখে না, বিশ্ব নবীজি বাসায় এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে চুড়ি পরেছে, নাক ফুল পরেছে, কান ফুল পরেছে, যা পরা লাগে বিয়ের আগে সুন্দর করে সাজিয়েছে। এরকম পরিবারে আমরা ছোট মেয়েদেরকে সাজাই কি সাজাই না? আরো জোরে বলেন। একটু গবেষণা করে দেখেন। আমি যেটা গবেষণা করে পেয়েছি, বিশ্ব নবীজি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন চেহারাতে এরকম সজ্জিত দেখলেন, বিশ্ব নবীজি মুখটাকে গোমরা করে নিলেন। কি করে নিলেন? গোমরা করে নিলেন। বিশ্ব নবীজি যখন গোমরা হয়ে গেলেন, ফাতেমা বুঝতে পারলেন কি ব্যাপার, নবীজি কেন গোমরা হয়ে গেল? ওগো নবীজি, ওগো আব্বাজান, কি ব্যাপার, কেন আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন? বিশ্ব নবীজি ডাক দিয়ে বলল, হে ফাতেমা, তোমার কাছে যা কিছু আছে সব কিছু দ্রুত খুলে ফেলো। বিশ্ব নবীজি সমস্ত কিছু নেওয়ার পরে চ্যাংগা মেরে দূরে ফালিয়ে দিলেন। কি করলেন? আরো জোরে বলেন। ছুঁড়ে মেরে ফেলিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওগো আব্বাজান, কেন আমার সুন্দর এত গয়না গাঠিগুলি ফেলে দিলেন? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, বিয়ের আগে তোমাকে সাজানো আমি দেখতে চাই না, বিয়ের পরে স্বামীর ঘরে সাজবে, আর যতবার তুমি স্বামীকে সাজিয়ে গুজিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত নফল হজের সওয়াব তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে।
আজকে মা বোনেরা সাজে মার্কেটে যাওয়ার সময় কথা বলেন, পাশের বাড়ির ভাইকে বলে, ভাই আপনার ভাই খালি সারাদিন নির্যাতন করে, আপনাকে দেখলে খুব ভালো লাগে, আছে না নেই? ও মা ও বোন, আপনাকে যে কথা বলতে চাই, পাশের বাড়ির ভাইকেই যদি ভালো লাগে তাহলে আপনার সংসারে বসবেন বড় একটা বিপদ ঢুকে গেছে। কথা বলেন। আজকে নেটের ভিতরে ঢুকলেই দেখা যায় কত যে পরকীয়া বাড়ছে। এর একটাই কারণ, স্বামী বিদেশে। কথা বল না কেন? যত প্রবাসে যারা বিয়ে করে গেছে সবগুলা গন্ডগোল লাগাইছে। এ কথা বল না কেন? নেটে ঢুকলেই দেখা যায় অমুক প্রবাসীর বউ অমুক জনের সাথে চলে গেছে। ও কি যাবে না তো থাকবে? একজন মহিলা সর্বোচ্চ বিয়ের পরে 2 মাস থেকে 3 মাস থাকতে পারে। কয় মাস? আরো জোরে বলেন। 2 থেকে 3 মাস। এখন আপনি বছরকে বছর ওইদিকে ভিডিও কলে চালাচ্ছেন, ও কি কাম হবে? কথা বল না কেন? ও বউ কি থাকবে? এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিয়ের পরে কেউ প্রবাস জীবনে যাবেন না। আজকের আলোচনাগুলি খুব খেয়াল করে শোনেন। বিয়ের আগে যদি প্রবাস করা লাগে করেন। আর অনেকের বউ আছে আবার প্রবাসে গেলেও স্বামীর জন্য অপেক্ষায় থাকে, জান্নাতি মহিলা এরকম আছে না নেই? অনেক মা বোনেরা এরকম আছে, কিন্তু হাজারে মনে হয় একটা। কথা বলেন। 999টা পালিয়ে যাচ্ছে। আর একটাই কারণ, বিয়ের পরে আজকে অধিকাংশ এই জেনা ব্যভিচার হচ্ছে বিয়ের পরে। বউকে রেখে প্রবাস জীবনে যাওয়ার কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, স্বামী যখন ঘরে ঢুকবে তখন যে কায়দায় হোক না কেন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কার কথা? আরো জোরে বলেন। বিশ্বনবীজির কথা। কার কথা? বিশ্বনবীজি বললেন, এই 1 নম্বর গুণটা যদি কোনো মহিলার যদি ভিতরে থাকে, ওই মহিলা আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। 2 নম্বরে জানিয়ে দিলেন, স্বামী আদেশ করলে ওইটা স্বামীর আদেশটাকে মান্য করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। আজকে বহু মা বোনেরা আছে দেখবেন, স্বামী বলতেছে তুমি অমুক বাড়িতে যাবা না, ও বাড়িতে যে ও গোপনে আরো বেশি বেশি যায়। আছে না নেই? আরো জোরে বলেন। স্বামী বলে, বিবি রে, ওই বাড়িতে তুমি যদি যাও তাহলে আমাদের ফিতনা আরো বাড়বে। ও দেখবেন বাড়ির সব কথা নিয়ে যে ও বাড়িতে আরো বেশি বেশি লাগায়। আছে না নেই? মা বোনেরা যদি এরকম কায়দায় চলেন, ওই পরিবারে কখনো শান্তি নেমে আসবে না। মনে করবেন আপনার পিছনে বড় ইবলিশ শয়তান লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার মা বোনেরা, স্বামী যদি আপনাকে বলে, বিবি রে এখন সিনেমা হলে যাওয়া লাগবে, কোথায়? আরো জোরে বলেন। বলেন বলেন কোথায়? কেননা বিশ্বনবীজি বলেছেন, স্বামী যেটা আদেশ করবে সেটা তোমাকে মানতে হবে। এখন যদি বলে, বিবিরে চলো সিনেমা হলে যাওয়া লাগবে, সাকিব খানের সুপারস্টার সিনেমা হচ্ছে, এই যে প্রিয়তমা চলে গেল, এটা দেখা লাগবে। আচ্ছা বলেন তো দেখি, বিশ্বনবীজি কি ওদিকে যেতে বলেছে? আর জোরে বলেন। বিশ্বনবীজি বলেছেন, যেটা ভালো কাজ তোমার স্বামী যেটা তোমাকে আদেশ করবে সেটা তোমাকে জীবন দিয়ে দিতে হলো তোমাকে মানা লাগবে। আর যেটা খারাপ কাজ, তোমার যদি জীবন চলে যায়, জীবনও যদি দিতে হয়, তুমি ওই কাজে কখনো মাথা বাড়াতে যাবে না, না হলে আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা, বেশি লম্বা করব না, আপনাদেরকে শর্টে আমি যে কথাগুলি বলে দিতে চাই, স্বামী যদি ভালো কাজের আদেশ করে সেগুলি জীবন দিয়ে দিতে হলো মানা দরকার। আছে না নেই? 3 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে সেটা পছন্দ। ধরেন স্বামী লাল শাড়ি পছন্দ করে, এখন বিবি কয় কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম হলুদ শাড়ি আনতে, এই জন্যই তো আমি তোমাকে কোনো কিছু আনতে বলি না। আছে না নেই? ওই যে চাচা বেশি হাসতেছে, দাঁত বের করে হাসতেছে। চাচা কি আপনার সাথে ঘটেছিল? ওই চাচার সাথে মনে হয় ঘটেছে। এরকম মহিলা আছে না নেই? আরো জোরে বলেন। বহু মহিলা আছে দেখবেন। বিশ্বাস না করলে আমি আমার মায়ের একটা কথা বলি, শুনবেন শুনবেন। আমার মাকে আমি সুন্দর একটা শাড়ি এনে দিলাম, আমরা 2 জন মিলে, আমার ওয়াইফ আর আমি পছন্দ করলাম।
হয়তো শাড়িটা সুন্দর একটা শাড়ি বাসাতে পরে থাকতে পারবে সব সময়, দাম 600 থেকে 700 টাকা নিল। এই শাড়িটা আমার মাকে নিয়ে যে উপহার দিলাম, আমার মা বলল বেটা সবই ঠিক আছে, আচ্ছা বলো তো দেখি এটার দাম কত। আমি বললাম 700 টাকা। আমার মা ডাক দিয়ে বলতেছে 100 টাকা বেশি নিয়ে নিয়েছে। এই 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 জন্যই আমি তোমাকে কিনতে দেই না। মহিলা আছে না, এরকম আছে না? এই জন্যই তো স্বামী তোমাকে আমি কোনো কিছু কিনতে দেই না। এরকম বহু মা বোনেরা আছে না নেই? আরো জোরে বলেন। আজকে মা বোনেরা রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আমি কি রাগার কথা বলেছি? মা বোনেরা হাত দুটি ধরে বলি রাগ করিয়েন না, কেননা এগুলি হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন। বহু সমাজে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। স্বামী যদি ভালোবেসে প্রেমের আনন্দে যদি কোনো কিছু এনে দেয়, আপনি মনে করবেন ওই স্বামী আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে। দেখবেন স্বামীকে, আপনি স্বামী হয়েছেন কি হয়েছেন, মিছাই রাতে মা বোনদেরকে পাম মারবেন, কি মারবেন? আরো জোরে বলেন। কয় তোমাকে এত কেন ভালো লাগে জানি না, তোমার চোখ দুটো দেখলে মনে হয় আমার কলিজা ভরে যায়। মিছাই পাম মারবেন, কি মারবেন? আরো জোরে বলেন। মা বোনেরা কি শুনতেছে? পারলে এটা একটু বন্ধ করে দেন। মিছাই মা বোনদেরকে একটু পাম মারবেন, দেখবেন ওই মা বোনেরা দেখবেন আপনার প্রতি এত আসক্ত হবে, আপনাকে ছাড়া কিছুই তার ভালো লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? কেননা বিশ্ব নবীজি বলেছে এই পৃথিবীর ময়দানে যত মা বোনেরা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড়ি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? আরো জোরে বলেন। বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, এদেরকে যদি আপনি শক্ত করে ধরেন ভেঙে যাবে কি যাবে না? আবার যদি নরম করে ধরেন ধ্বংস হয়ে যাবে কি যাবে না? এজন্য গরম করেও ধরা যাবে না, নরম করেও ধরা যাবে না, মাঝামাঝি রাখা লাগবে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যুবক যুবতী বাবাজিরা একটু খেয়াল করে শোনেন। তাহলে একটা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মা বোনদেরকে মাঝে মাঝে পাম মারা দরকার আছে না নেই? যত পাম মারবেন সংসারে অশান্তি দূর হয়ে যাবে। কথা কার? আরো জোরে বলেন। আমি কি বানিয়ে বলতেছি? আমি কোরআন থেকে গবেষণা করে বলতেছি, বাস্তব কথা। আপনি দেখেন, আজ থেকে আজ রাত থেকে আপনি আপনার স্ত্রীকে পাম মারবেন, কাল থেকে আপনার তরকারিতে যদি লবণ না থাকে দেখবেন লবণ বেশি করে দেবে। আল্লাহু আকবার বলে। চেষ্টা করবে স্বামীর তরকারিটা আরো ভালো করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যে গুণগুলির কথা আমি বলতেছি, এই যে উঠাউঠি শুরু হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন, আর একটু বেশি লম্বা করব না। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? আরো যারা বলেন রাগ করতেছেন? আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? আরো যারা বলেন চলবে চলবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী,